হাই, আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আমরা ম্যানেজমেন্ট সায়েন্সের অ্যাসাইনমেন্ট প্রবলেম সমূহ সলভ করতে পারি। তো আমরা সরাসরি প্রবলেমে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রবলেম দেয়া আছে, ফাউল মার্কেটিং রিসার্চ এবং এই প্রবলেমে বলা আছে তিনজন প্রজেক্ট লিডার দেয়া আছে, টেরি, ক্লেয়ার অ্যান্ড ম্যাকলিমেন্ট। এবং দেখুন তিনজন প্রজেক্ট লিডার, টেরি, ক্লেয়ার অ্যান্ড ম্যাকলিমেন্ট, এবং তিনজন ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2 এবং ক্লায়েন্ট 3 দেয়া আছে। এবং বলা আছে যে টেরি ক্লায়েন্ট 1 কে 10 দিনে সার্ভ করতে পারে, ক্লায়েন্ট 2 কে 15 দিনে এবং ক্লায়েন্ট 3 কে 9 দিনে। এবং আরো বলা আছে ক্লায়েন্ট 1 কে 9 দিনে, ক্লায়েন্ট 2 কে 18 দিনে, ক্লায়েন্ট 3 কে 5 দিনে এবং ম্যাকলেমেন্ট ক্লায়েন্ট 1 কে 6 দিনে, ক্লায়েন্ট 2 কে 14 দিনে এবং ক্লায়েন্ট 3 কে 5 দিনে সার্ভ করতে পারে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই প্রজেক্ট লিডারদের মধ্যে থেকে সুইটেবল প্রজেক্ট লিডারকে সুইটেবল ক্লায়েন্টের কাজে অ্যাসাইন করা, যাতে আমরা সরি এখানেও মিনিমাইজ হবে। আগের ভিডিওর প্রবলেমের মতো এখানেও একটু প্রবলেম দেখা গেল। মিনিমাইজ, এখানেও প্রবলেমটাকে মিনিমাইজ করতে হবে যে মানে আমরা কোন প্রজেক্ট লিডারকে কোন ক্লায়েন্টের কাছে অ্যাসাইন করলে আমরা সবচেয়ে কম দিনে আমাদের প্রজেক্টের কাজকে আদায় করতে পারবো, অর্থাৎ লোয়েস্ট পসিবল টাইমে আমরা আমাদের কাজটাকে আদায় করতে পারবো। এবং আমরা একটা অ্যাজাম্পশন আগেই ধরে নেই যে একজন প্রজেক্ট লিডার অর্থাৎ টেরি, ক্লিয়ার অথবা ম্যাকলেমন্ড শুধুমাত্র একজন ক্লায়েন্টকে সার্ভ করবে, অথবা অর্থাৎ টেরি হয় ক্লায়েন্ট 1 অথবা 2 অথবা 3 যে কোনো একজনকে সার্ভ করবে, সে একের বেশি কোনো ক্লায়েন্ট একের অধিক ক্লায়েন্টকে সার্ভ করে না। আবার ঠিক একইভাবে কোনো ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2 অথবা ক্লায়েন্ট 3 কখনোই টেরি, ক্লিয়ার অথবা ম্যাকলেমন্ড এই তিনজনের মধ্যে থেকে একজন প্রজেক্ট লিডার অর্থাৎ টেরি অথবা ক্লিয়ার অথবা ম্যাকলেমন্ড মানে যে কোনো একজন থেকে সে সার্ভ পাবে, ও মানে একের অধিক কোনো প্রজেক্ট লিডার থেকে সে সার্ভিস পাবে না, শুধুমাত্র একজন প্রজেক্ট লিডারের কাছ থেকে সে সার্ভিস পাবে। তো এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা এই মিনিমাইজেশন প্রবলেমটিকে সলভ করব। এবং আরেকটি বিষয়, আপনারা যদি বইতে খেয়াল করেন, বইয়ে যে সমাধানটি দেয়া আছে, এই সমাধানটিতে মাইক্রোসফট এক্সেল কিছুটা প্রবলেম করে যে বারবার এরর মেসেজ দেখায়। তো আমরা এই জন্য এই সলিউশনটাকে কিছুটা মডিফাই করব। তো আমাদের প্রাইমারি কাজ হচ্ছে জাস্ট যে ঘরটুকু এটুকুকে জাস্ট প্রাইমারি ভাবে কপি করা, যে আপনাদের মনে থেকে থাকবে যে আমরা টেরি টেরি, ক্লিয়ার এবং ম্যাকলিমন্ড আমরা ধরে নিচ্ছি যে অলরেডি আপনারা প্রবলেমটি করেছেন, কারণ যতদূর জানা আছে যে সোহান স্যার ক্লাসের সবাইকে এই প্রবলেমটি সলভ করেছেন। তো প্রবলেমটি আসলে আপনাদের অজানা নয়। তো যেহেতু আপনারা জানেন যে আমরা একজন প্রজেক্ট লিডারকে কাজ অ্যাসাইন করাকে 1 দ্বারা বুঝে প্রকাশ করে এবং অ্যাসাইন না করাকে 0 দ্বারা প্রকাশ করি। তো আমরা এই যে এই ঘরগুলোকে জাস্ট ডিলিট করে দেই। তো আমরা যদি কোনো কোনো প্রজেক্ট লিডারকে কোনো ক্লায়েন্টকে অ্যাসাইন করা হয়, তাহলে আমরা সেটাকে বলবো 1, এবং যদি অ্যাসাইন না করা হয় তাহলে সেটা 0। এবং যেহেতু আমরা অলরেডি বলে এসেছি যে একজন প্রজেক্ট লিডার কিন্তু শুধুমাত্র একজনের কাজই করবে, একজন ক্লায়েন্টেরই কাজই করবে। তো আসলে সে কিন্তু শুধুমাত্র এই যে প্রথম এই 3টা ঘরের মধ্যে কিন্তু সে শুধুমাত্র একটা ঘরেই 1 পাবে, বাকি 2টা ঘর কিন্তু তার 0 আসবে। সো এটার যোগফল কিন্তু 0 হবে। তো আপাতত ওই দিকে না যাই, আমরা জাস্ট এখানকার এই 3টে ঘরের যে আহ, যোগফলটা বের করি। তো যোগফলটা আমরা কিভাবে বের করব? জাস্ট সাম হচ্ছে জাস্ট এই 3টে ঘরের যোগফল। তো আমরা অলরেডি একবার যেহেতু সূত্র বসিয়ে ফেলেছি, তো আমাদেরকে কষ্ট করতে হবে, জাস্ট আমরা নিচে এনহ্যান্স করে দিলেই সূত্র কপি হয়ে যাবে। একইভাবে আহ
আবারও সাম, যেহেতু একজন ক্লায়েন্ট কিন্তু আসলে কখনোই টেরি, ক্লেয়ার, ম্যাকডেমন্ডের তিনজনের কাছ থেকে সেবা পাবে না, সে শুধুমাত্র একজন প্রজেক্ট লিডার থেকে সেবা পাবে। কাজে এখানকারও কিন্তু সাম হবে ওয়ান। তো আপাতত জানি না আমরা সাম ওয়ান হবে কিনা, জাস্ট আমরা এখানে সামটুকু মানে বের করার চেষ্টা করি যে সাম জাস্ট প্রথম এই তিনটার যোগফল, টেরি, ক্লেয়ার এবং ম্যাকডেমন্ডের যোগফল। এন্টার প্রেস করি, যেহেতু আমরা একবার করে ফেলেছি তো আমাদের করতে হবে না, এটাকে এনহান্স করে দিলেই আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। তো ডান। এখন আমাদের অ্যাকচুয়াল যে রিকোয়ারমেন্ট আমরা মিনিমাইজ করতে চাচ্ছি, টাইমকে মিনিমাইজ করতে চাচ্ছি। তো আমরা আগের অ্যাসাইনমেন্ট প্রবলেমটিকে, সরি, এটা অলরেডি করা ছিল। তো আগের অ্যাসাইনমেন্ট প্রবলেমটিতে আমরা ঠিক যেভাবে দেখেছিলাম যে আমরা অ্যাসাইন করেছি, সরি, আমরা ট্রান্সপোর্টেশনে যেমন দেখেছিলাম যে টোটাল কস্ট আমরা বের করেছি কিভাবে, যে পার ইউনিট ট্রান্সপোর্টেশন কস্ট ইনটু টোটাল ইউনিট ট্রান্সপোর্টেড। তো ঠিক একইভাবে এখানে আমাদের মিনিমাইজিং কমপ্লিটেশন টাইম, তো আমাদের টোটাল কমপ্লিটেশন টাইম হবে কত, যে একজন প্রজেক্ট লিডার ঠিক কতটা কাজ করে এবং তার প্রত্যেকটা কাজে কত সময় লাগে। জাস্ট এইটুকুকে আমরা যদি প্রথমে মাল্টিপ্লাই করে পরে অ্যাড করি, জাস্ট প্রোডাক্ট এবং অ্যাড, তাহলেই আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো ঠিক আগের মতোই আমরা সূত্র লিখবো, সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্ট। তো সাম প্রোডাক্ট প্রথমে কি, প্রথমটা হচ্ছে আমাদের এখানকার প্রত্যেক প্রজেক্ট লিডারের প্রত্যেক ক্লায়েন্টের জন্য আসলে ঠিক কত সময় লাগে তার সাথে আমরা গুণ দিব, এবং গুণ দিয়ে যোগ করব হচ্ছে আহ প্রত্যেক প্রজেক্ট লিডার ঠিক কতটা কাজ করে, অর্থাৎ কতজন ক্লায়েন্টকে হ্যান্ডেল করে। জাস্ট এটা লিখে আমরা এন্টার প্রেস করবো, তো আমাদের প্রাইমারি কাজ শেষ। শেষ বলতে আমাদের সূত্র বসানো শেষ। এখন জাস্ট আমাদের সলভার থেকে আমরা রেজাল্টটাকে বের করে ফেলতে পারি। তো দেখুন এখানে ম্যাক্সিমাইজ, আমাদের ম্যাক্সিমাইজ দেয়া আছে এবং আমাদের সেল কিন্তু অলরেডি দেয়া আছে, আমরা যে সেলটা দিতে চাচ্ছি, অর্থাৎ C10 এই কিন্তু বসানো আছে। তো আমাদের এখানে আর হাত দিতে হবে না। তো আমরা এটাকে মিনিমাইজ করতে চাচ্ছি, তো মিনিমাইজে নিয়ে নিব। এবং বাই চেঞ্জিং ভেরিয়েবল সেলস, আমাদের ভেরিয়েবল সেলস কোনগুলো, আমাদের যেখানে আসলে আননোন, আমরা জানি না যে আমাদের কি হবে। তো এটা আমরা ওকে করি, সরি সরি, সরি, চেঞ্জিং ভেরিয়েবল সেলস, জাস্ট আমরা ভেরিয়েবল সেলসটাকে বসাই। তো আরে, তো এখন আমরা আমাদের কনস্ট্রেন্ট গুলোকে আমরা আমাদের কনস্ট্রেন্ট বসাবো। তো এখানে আমরা আমাদের অ্যাকচুয়ালি তিনটা কনস্ট্রেন্ট আছে। তো কনস্ট্রেন্ট গুলো কি কি, কনস্ট্রেন্ট গুলো হচ্ছে, আমরা কিন্তু প্রথমেই বলে এসেছি যে প্রত্যেক প্রজেক্ট লিডার কিন্তু আসলে একজনের বেশি ক্লায়েন্টকে হ্যান্ডেল করবে না। তো আমরা এখানে দেখেন আহ, টেরি টেরি, ক্লেয়ার এবং ম্যাকলেমন, অর্থাৎ তাদের যোগফল কিন্তু আসলে কখনোই একের বেশি হবে না। তো আমরা এই কনস্ট্যান্টটাকে অ্যাড করি, যে টেরি, ক্লেয়ার এবং ম্যাকলেমন্ডের কাজ আসলে হবে এক, কারণ একের বেশিও না কমও না, তারা হয় একজনকেই সার্ভ করবে। আর যেহেতু তিনজন লোক, ক্লায়েন্টও তিনজন, তো প্রত্যেকে কিন্তু আসলে একজন ক্লায়েন্টকেই সার্ভ করতেছে। তো আমাদের আরো দুটো কনস্ট্রেন্ট আছে, দ্বিতীয় কনস্ট্রেন্ট অ্যাড করি। তো দেখেন ক্লায়েন্ট, তো ক্লায়েন্ট আছে এক দুই তিনজন, এবং তিনজন ক্লায়েন্ট, আমাদের কিন্তু প্রজেক্ট লিডারও আছে তিনজন। তো প্রত্যেক ক্লায়েন্ট কিন্তু আসলে একজনের কাছ থেকেই, শুধুমাত্র একজনের কাছ থেকেই সার্ভ পাচ্ছে। তো তাদের এই যে সামেশন, তাদের যে সাম করেছিলাম, এই সামটাও কিন্তু ইজ ইকুয়াল টু হবে ওয়ান, আসলে তারা ওই একজনের কাছ থেকেই সার্ভিস পাবে। এবং তৃতীয় কনস্ট্রেন্ট, এবং সরি,
এবং সরি আমরা আগের সরি আমাদের কোন ধরনের একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি দেখছি কি হচ্ছে এখানে। ওকে, এবং আমাদের আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনস্ট্রেন্টটি ছিল, তৃতীয় কনস্ট্রেন্ট, সেটা হচ্ছে আমাদের যে ঘরের রেজাল্ট গুলো, ভিতরের যে রেজাল্টটা, এটাকে কিন্তু আমরা বলেছিলাম যে আহ, কখনোই এটা শূন্য এবং এক ব্যতীত কিছু হতে পারবে না। অর্থাৎ হয় সে কাজটা করবে নতুবা কাজটা করবে না। তো শূন্য এবং এক খুবই কমন জিনিস, অর্থাৎ এটা বাইনারি ফরম্যাট। তো আমরা জাস্ট এই কনস্ট্যান্টটাকে বলে দিব বাইনারি, বিআইএন। এখন কনস্ট্যান্ট হয়ে গেছে বাইনারি। জাস্ট এখন আমরা ওকে প্রেস করব। তো দেখেন আমাদের কনস্ট্যান্ট তিনটা কি হয়েছে, যে প্রথমে হয়েছে B15 থেকে D17, মানে আমাদের যে ছকটা, ছকটা হয়েছে বাইনারি। দেন একটা কনস্ট্যান্ট আমরা ডাবল লিখে ফেলেছি, জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিই। জাস্ট দেখেন B18 থেকে D18, যে আমাদের প্রত্যেক ক্লায়েন্ট একজনের কাছ থেকে কাজ পাবে, তো সেটা 1 দিয়েছি। এবং প্রত্যেক প্রজেক্ট লিডার একজনের কাছের জন্য কাজ করবে, তাও 1 আছে, যে E15 থেকে A17। জাস্ট আমাদের কাজ শেষ, এবং শুধুমাত্র আগের মতোই মেক দ্য আনকনস্ট্রেন্ট ভেরিয়েবলস নন নেগেটিভ এবং জিওজি নন লিনিয়ারকে আমরা চেঞ্জ করে বলবো যে এটা হচ্ছে সিমপ্লেক্স এলপি। এবং এখন আমরা সলভ বাটনে প্রেস করব। দেখেন প্রবলেম সলভ হয়ে গেছে। যে আমরা একটু মনে করতে পারবো যে আমাদের মিনিমাইজিং কমপ্লিশন টাইম ছিল 26 ডেজ, এবং প্রজেক্ট লিডার টেরি আসলে হ্যান্ডেল করতে হচ্ছে ক্লায়েন্ট 2 কে, প্রজেক্ট লিডার ক্লেয়ার হ্যান্ডেল করতে হচ্ছে ক্লায়েন্ট 3 কে, এবং ম্যাকলেমন সে হ্যান্ডেল করতে হচ্ছে ক্লায়েন্ট 1 কে। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম। এবং বাকি যে সমস্যাগুলো আছে, যেগুলো আসলে প্রেজেন্টেশনে দেখানো হয়েছে, সেগুলো আসলে খুবই সহজ। জাস্ট আপনাদেরকে ফর্মুলা ব্যবহার করে, শুধুমাত্র ফর্মুলা গুলো বসিয়ে যদি আপনি এন্টার প্রেস করেন, তাহলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আমার মানে মূল যে তিনটি ক্রিটিক্যাল প্রবলেম ছিল, সেই ক্রিটিক্যাল প্রবলেম তিনটি আমি এই তিনটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন, এবং ঠিকভাবে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে ম্যানেজমেন্ট সায়েন্সের সমস্যাগুলো সলভ করতে পারবেন। ধন্যবাদ।